আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার এমন অনেক ছোট বড় জায়গা রয়েছে যেখানে লুকিয়ে রয়েছে নানান ছোট বড় ইতিহাস, ছোট বড় মন্দির, রাজবাড়ি, জমিদার বাড়ি, দুর্গা দালান ইত্যাদি। আজ আমি আপনাদের এমনই এক গ্রামে নিয়ে যাব যেখানে একদিন ভ্রমণের জন্য এই জায়গাটি খুবই সুন্দর। সাথে এমন এক জায়গায় খাবারের সন্ধান দেব, সেই জায়গার খাবার খেয়ে মনে তৃপ্তি অনুভব করবেন। আজ আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার ছোট্ট গ্রাম, যার নাম বৈদ্যপুর। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই গ্রামের সৌন্দর্য ও ঘোরার স্পটগুলি তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গ্রামে প্রবেশের প্রথমেই আপনার চোখে পড়বে এই গ্রামের যিনি জমিদার ছিলেন, অর্থাৎ নন্দী বংশের জমিদার বাড়ি। প্রায় 200 বছর আগে সুপারি ব্যবসায় বিশাল প্রতিপত্তি লাভ করেছিলেন নন্দী পরিবার। এই নন্দী পরিবার এই গ্রামে বসবাসের জন্য এই পরিবারের বিভিন্ন সদস্যরা এই গ্রামের বিভিন্ন জায়গায় মন্দির, দুর্গা মন্দির, বৈঠকখানা বাড়ি, কাছারি বাড়ি ইত্যাদি তৈরি করেছিলেন, যা এই বৈদ্যপুরকে আজ এক ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করেছে। এছাড়াও এখানে দেখতে পাবেন শতাব্দী প্রাচীন জোড়া দেউল। ইতিহাসের পাতা উন্মোচন করলে জানা যায় যে 1780 সালে হারাধন নন্দী পূর্ব বর্ধমান জেলার মেমারি অঞ্চলের বসতি স্থাপন করেন তার পরিবারকে নিয়ে, এবং সেখানে খাদ্যশস্য নিয়ে একটা ছোট্ট ব্যবসা স্টার্ট করেন। সময় বাড়ার সাথে সাথে সেই ব্যবসা এক বিশাল ব্যবসায় পরিণত হয়। এছাড়াও শোনা যায় যে নন্দী বংশের এক বংশধর কাশীনাথ নন্দী বর্ধমানের সেই সময় মহারাজ তেজেন্দ্র বাহাদুরের কাছ থেকে এই অঞ্চলের পত্তনি পান। এরপর থেকে এই গ্রামের নাম ডাক শুরু হয়। এই সেই পুরনো নন্দীদের জমিদার বাড়ি। বাড়ির ভিতরে প্রবেশ নিষিদ্ধ, তাই ভিতরে ঢুকতে পারবেন না, বাইরে থেকে দেখেই আপনাকে ফিরে যেতে হবে। এই জমিদার বাড়ি থেকে দুপা এগোলেই দেখতে পাবেন শতাব্দীর পুরনো দুটি টেরাকোটার মন্দির, যার মধ্যে একটি নবরত্ন, অপরটি আটচালা। এই নবরত্ন মন্দিরটি 1602 সালে জয়দেব নন্দী তার মায়ের উদ্দেশ্যে তৈরি করেন ও আটচালা মন্দিরটি 1853 সালে নির্মিত হয়। এই মন্দির দুটি যত্নের অভাবে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, তবে মন্দিরের টেরাকোটার কাজ আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এরপর কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন নন্দী বংশের পুজো বাড়ি। এই পুজো বাড়িটি কিন্তু মেনটেনেন্স করা হয়। চলুন ভিতরে প্রবেশ করা যাক। বাড়িতে প্রবেশের সামনেই দেখতে পাবেন এই বহু পুরাতন ঘণ্টাটি। এই বাড়িটি দেখলে মনে হবে যেন এখানে কেউ বসবাস করতেন, কিন্তু এই জায়গাটি কেউ বসবাস করতেন না। মূলত শুধু পুজোর জন্যই এই বাড়িটি ব্যবহৃত হতো, এবং এখনও এই বাড়িতে অনুষ্ঠিত হয় দুর্গা উৎসব। নন্দীরা জমিদার বাড়ি তৈরি করার সাথে সাথে এই পুজো বাড়িটিও তৈরি করেছিলেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই পুজো বাড়ির চাতালে। প্রতি বছর দুর্গাপুজোর সময় গোটা বাড়িটি আলো দিয়ে সাজানো হয়। বহু দূর দূর থেকে পুজো দেখার জন্য বহু লোকের আগমন হয় এখানে। চারিদিকে দালানযুক্ত এই বাড়িটিতে মোট 12টি ঘর রয়েছে, যা কিন্তু পুজোর জন্যই ব্যবহৃত হতো। এটি হলো দুর্গা ঠাকুরের কাঠামো। প্রতি বছর কাঠামোর উপরেই মূর্তি নির্মাণ করা হয়। এই বাড়ির ভিতর দিয়ে রয়েছে একটি প্রবেশ পথ। এখান থেকে প্রবেশ করলেই দেখতে পাবেন এই পরিবারের কুলদেবতা রাজরাজেশ্বরের মন্দির। চলুন মন্দিরটি দেখে নেওয়া যাক। এখানে কিন্তু ঠাকুরের নিত্য ভোগ হয়। এই পুজো বাড়ি থেকে বেরোলেই দেখতে পাবেন একটি ঐতিহ্যবাহী নহবতখানা। শোনা যায় বহু বছর আগে এই ঠাকুর বাড়িতে যারা সঙ্গীত পরিচালনা করতেন তারা এই জায়গায় বসেই বাজনা বাজাতেন। এরপর একটু এগোলেই দেখতে পাবেন নন্দীদের কাছারি বাড়ি। নন্দী পরিবারের বংশধর দুর্লভ নন্দী তৈরি করেছিলেন এই বাড়িটি। এখানে প্রায় 15 থেকে 16টি ঘর রয়েছে। জানা যায় এই কাছারি বাড়ি থেকে নন্দীদের সব অফিসিয়াল কাজ হতো। দুর্লভ নন্দীরা ছিলেন 3 ভাই: দুর্লভ নন্দী, ভগীরথ নন্দী ও
ঠাকুরদাস নন্দী। কাছারি বাড়ির ভিতর দিয়ে এই রাস্তাতে আসলেই দেখতে পাবেন এই ছোট্ট দালানটি। শতাব্দী প্রাচীন জমিদারিতে নিদর্শন বহন করে চলেছে এটি আজও। এই জায়গার সৌন্দর্য এখনও অপ্রশংসনীয়। এইখানে রয়েছে একটি ছোট্ট ঠাকুরঘর, কিন্তু বর্তমানে সেটি বন্ধ। এটি হলো কাছারি বাড়ির বাইরের অংশ। কাছারি বাড়ির ভিতরের সিঁড়ি দিয়ে আমরা চললাম কাছারি বাড়ির ছাদের উপরে। এখান থেকে বেশ চারিদিকের ভিউটা দেখা যায়। কাছারি বাড়ি থেকে বেরিয়েই আপনার চোখে পড়বে নন্দীদের বৈঠকখানা বাড়ি। এই বাড়িতেই একটা সময় ছিল রমরমা পরিবেশ, কিন্তু বর্তমানে সেসব এখন শুধুই অতীত। শুধু ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে রয়েছে এখানে। কাছারি বাড়ি থেকে দুপা এগোলেই দেখতে পাবেন এই রাসমঞ্চটি। এটি হলো প্রায় 300 বছরের পুরনো রাসমঞ্চ। আর এই রাসমঞ্চের ঠিক পাশে রয়েছে 500 বছরের পুরনো বুড়ো শিব মন্দির। এই শিব মন্দিরে প্রতিদিন নিত্য পুজো অনুষ্ঠিত হয়। এই শিব মন্দিরের পাশে রয়েছে দোলমঞ্চ। প্রতি বছর দোল পূর্ণিমার সময় নন্দী বংশের কুলদেবতাকে এখানে নিয়ে আসা হয় ও ধুমধামের সাথে দোল উৎসব পালিত হয়। এই দোলমঞ্চের পিছনে রয়েছে বৃন্দাবন চন্দ্র মন্দির। এরপর চলে আসুন এখানকার শ্রেষ্ঠ আকর্ষণ জোড়া দেউল। এখানে দুটি দেউল রয়েছে, যার বড় দেউলটির উচ্চতা 30 ফুট আর ছোট দেউলটি 20 ফুট। এখানে প্রচুর টিয়া পাখিও আপনার চোখে পড়বে। 1550 সালে তৈরি হয় এই জোড়া দেউলটি। এই দেউলের গায়ে দেখতে পাবেন প্রচুর টেরাকোটার কাজ রয়েছে। এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই জায়গাটি নির্মাণ করেছিলেন শুভানন্দ পাল। এই জায়গাটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এই জোড়া দেউলের পাশেই দেখে নিতে পারেন এখানকার জাগ্রত জগদ্ধাত্রী মন্দির। এই জায়গা থেকে একটু এগিয়ে আসলে দেখতে পাবেন দুটি জোড়া শিব মন্দির। এই মন্দিরের গায়ে নানান রকমের টেরাকোটার কাজ খোদাই করা রয়েছে। আর এই মন্দিরের পাশেই রয়েছে একটি কালী মন্দির। এই বৈদপুর ঘুরে মাত্র 5 কিলোমিটার দূরে চলে আসতে পারেন বাংলার নিধুবনে। এই গ্রামে রয়েছে রাখাল রাজা মন্দির। বৈদপুর ঘুরে 12টার মধ্যে পৌঁছে যান এই মন্দিরে এবং সবার আগে খাবারের জন্য কুপন কেটে নিন, মাত্র 50 টাকা। এই মন্দিরে শোনা যায় রাত্রে প্রবেশ করা সম্পূর্ণ মানা। জানা যায় বৃন্দাবনে যেমন নিধুবনে রাত্রে প্রবেশ মানা, সেমনি এইখানেও রাত্রে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই মন্দিরে ভোগ পাবেন খিচুড়ি, পোলাও, সাদা ভাত, শুক্তো, ডাল, শাক, সবজি, চাটনি, পাঁপড়, পায়েস ও মিষ্টি। এই জায়গার ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। জায়গাটি কেমন লাগলো জানাবেন। সাথে এই রকমই ছোট বড় নতুন নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।